হাসান ছিল সরল, হোসেন ছিল চালাক। কথায় কথা বাইরে দিতেছে। একদিন ফাতেমার কাছে আইসে, আইসা ডাক দিয়ে মা তোমার গরু খাওয়ান নাই, আব্বাও বাইত নাই, ফেডে সহ্য হইতেছে না, নানার কাছে যাবো কি যাইতাম না। তো ফাতেমা ডাক দিয়ে কয় তোর নানার কাছে যাবি কি যাবি না, তোরে দৌড়ে রাখছে কেডায়? তো হোসেন কয় আমি গেলাম। ওই দৌড় মারছি, হাসানো পিছনে পিছনে দৌড় যাইতেই ভোট করে ফাতেমা তো দৌড়া বাইরে ডাক দিয়া, বাইরে দাঁড়ায় ডাক দিয়ে এই শুনে না শুনে না। তো হাসান আবার ডাক দিয়ে ভাই আম্মু ডাকে। হোসেন কয় হ্যাঁ তবে কই দেখো। হ্যাঁ তোলে কই দেখো। তো ফাতেমা কয় হ্যাঁ আয়ুক আর না আয়ুক হ্যাঁ রে হুনে কয়ে দে হুনো হুনো, নানার কাছে আগে ঢুইকো না, ঢুকার আগে যদি দেহ নানার ঘরের দরজার ভর্তা নরে তাইলে জিবরাইল আমিন আয়া বয়ে রইছে, আগে ঢুইকো না। হাসান কয় আচ্ছা। হোসেন কয় জিবরাইল এলে আমার কি? হাসান কয় আচ্ছা জিবরাইল এলে পর্দা ললে ঢুকতাম না। আর হোসেন কি কয় জিবরাইল এলে আমার কি? হযরতে ফাতেমা কয় এই লেগাই আমি কইছিলাম যাইস না। তা হাসান এবার আগে টুয়াসটা বাইরে যেতেছে গা। আর হুজুর আমার পাশে থাকলে এমনি ওয়া যায়। আর হুজুরের মনে একটা দুঃখ আছে, কয়েক বছর ধরে একবার নিছিল আর কি কোনা খাঞ্চি দিয়া ভার ওই হের বাইতে ওরা নিতারে নাই লেগে ভিতরে একটা দুঃখ। আর আল্লাহর মেহেরবানি আমারও হন আর ঢাকার বাইরে যাওন লাগে না, ঢাকা গেলে আমি শেষ করতারি না। করবেন তো হুজুর মনে হয় ঘুমায় টুমায় ঘুম পাইছে নাও ভাইও নাইও। কেরানীগঞ্জে বাগাসুর কেন্দ্র ঈদগাহ মাঠে একটা মাহফিল ছিল আলহামদুলিল্লাহ। এসা থেকে সেখানে আমার 1.5 ঘন্টা বয়ান ছিল। 9:30 স্টেজ থেকে নামছি, স্টেজ থেকে নেমে এই যে উইটা বইছি। কবেন হুজুর এমন বালামন্দ খাই লইছেন? না ভাই হুদা ভান্ডা খাইছি ভাই, এমন কিচ্ছু খাই নেই, চলতাছে চলতাছে। সালানার মালিক কেডা? তো হযরত হোসেন ডাক দিয়ে কয় আচ্ছা বড় ভাই, আচ্ছা ভাই ভাই এই জিবরাইল আমার কি? হাসান কয় মাই কইছে জিবরাইল আইলে ঢুকুন যাইতো না। ওই সময় আল্লাহর নবী আর জিবরাইল এবং আল্লাহ পার্সোনাল কথা কইব। তো কইল ঠিক আছে আমার কি? তা হাসান যাইতেছে, খুব খেয়াল করেন। হাসান চলে গেছে, হোসেনও চলে গেছে। যাইয়া হযরতে হোসেন দেহে পর্দা লড়তাস, ঢোকে না। হোসেন খালি হাসান ইশারা দরকার। হাসান এবার 3 মাথার থেকেই উকি মাইরা ডাক দিয়ে কয় পর্দা যত লড়তাছে ঢোকা যাবে না, জিবরাইল বই রইছে। তো হোসেন যায় না, খালি পাইচারি করতেছে, তো বড় বড় করে পাও ফলাইতেছে। তো জিবরাইল আমি নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আদম সন্তানের কদম ভার আমার, আদম সন্তানের পায়ের ওজন আমার পাখনায় লাগিতেছে, তবে সে আপনার ব্লাডের কেউ হবে। তো নবী ডাক দিয়ে কয় আর কেডায় সালাক কেডায়? কেডায় সালাক কেডায়? হোসাইন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় কেন এসেছে? কয় আমি জানি না, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তো এইবার হোসেন আবার কান এইভাবে দেখতেছে বিতে কি কয়। ও দুইজন কথা কইতেছে, কি জানি কইলো কি চায়। এইবার হযরত হোসেন বাইরে থেকে ডাক দিয়ে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ভাই পেটে খুব খিদা লাগছে, মার কাছেও খাওন নাই, আব্বাও বাইত নাই, আমি একটু আইটেম চাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে ঢুকতে দেন না, সাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতি যুবকদের সর্দারের একজন, তাকে ঢুকতে দেন। আল্লাহ রাসূল কয় এখন দোকান যাইব না রে। কয় কে? হ্যাঁ হ্যাঁ চিনো না তুমি? হ্যাঁ যদি খালি যাই না ঢুকা যদি খালি বুঝতে পারে তুমি ওই জিবরাইল, তাহলে হ্যাঁ তোমারে আবার আসমানে পাঠাইবো, আবার জমিনে আনবো, আবার জান্নাতে ঢুকাইবো। শুনবেন শুনবেন কি মজার ওয়াজ গো। এই মাঠের একটা দাম আছে না নাই? ধরুন আছে না নাই? আমি যত বছর আসছি কোনোদিন আমিও ঠকি নাই, পাবলিকও ঠকে নাই, কমিটিও ঠকে নাই। পোষায় গেছে গা, কথা কন ঠিক কিনা? এতক্ষণে মনে হইতেছে রাইতে 9:30 বাজে।
পিছনে যারা কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, অনেক ভাই দাঁড়াইছিল এই নিয়তে 10 মিনিট হইনা যায়, এখন এমন ফিরিতে পড়ছে কি কথা দি ভালোই লাগতেছে। আজকে নয় একটু দেরি করে এই বাইক গেলাম, তাতে কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তো বিশ্বনবী কইতেছে হ্যাঁ রে, এখন ঢুকান যাইতো না, হ্যাঁ ঢুকলে তোমার 12টা বাজা লাইব। জিব্রাইল কয় হুজুর পারতো না, ছোট মানুষ কি করবো আমার, আমি কি জানি না, ঠিক আছে ঢুকাও। এবার নবীজি কয় আসো, নানা ভাই আয়ো। তো হুসাইনের ঢোকা মাত্রই জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবি সুরত কইরা নবী থেকে একটু দূরে সরে বইছে। হযরত হুসাইন ঢুকে কয় আসসালামু আলাইকুম। নবীরও সালাম দিছে, জিবরাইলও সালাম দিছে, দিয়া নবীর লগে মোসাফা করে কয় ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই ওনারে দেখতাছি, একটু ওনার কাছে যাই। নবী গাই আমার লগে যা কর কর। না 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 ভাই, তোমার সুন্নত, নতুন কেউ আগন্তুক ব্যক্তি পাইলে তার সাথে একটু পরিচিত হওয়া, এটা তোমার সুন্নত। নবী আচ্ছা যাও যাও যাও, পরিচয় হোগা। তো যাইয়া কয় মাশাআল্লাহ, কপালটা তো বালাই পাস, কি সুন্দর চেহারা গো। হ্যাঁ তোমার নামটা কি গো? নবীজি চোখ দিয়ে ইশারা দিছে খবরদার তুমি কইও না যে আমার নাম জিবরাইল, তাইলে কিন্তু বিপদ আছে। তো জিবরাইল আমিন কয় যেমন দেখতাছো হেমনই না। আমার এই পোলাপান জন লইয়া হয় আজকে গাড়িতে নামাইয়া, তো দুইটাই মনে হয় জোড়া লাগছে, একটা আর একটার বাদাম খাইতে আসছিল আর কি, একটা একটার কইতেছে শরীফপুর হুজুর আয়না করে আয়না করে। তো এই কয়েকজন করতেছে এই কষ্ট দিস না, কষ্ট দিস সর। তো ওই যেটা করতেছে শরীফপুর হুজুর আয়না করে, তো হ্যাঁ আমার ধাক্কা দিয়ে করতেছে আই বোনে দেরি আছে। যখন আমি আগাইছি তখন ওই লগের ডাক দেখো এইটাই। আমার ভাইরা কষ্ট হইতেছে। তো জিবরাইল আমিন কয় যেমন দেহ এমন ওই নাম। কয় নামটা কইলে কি সমস্যা? না না ওনার নাম কি? নবী গো ওনারে জিগাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আমি আল্লাহর দূত, আল্লাহর পাঠানো বার্তা বাহক, মেসেঞ্জার ম্যান। এত ঘুরে ঘুরে কওকে কইলেই তো হয় তুমি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ করবেন না? তারপরও জিবরাইল আমিন স্বীকার হয় না যে আমার নাম জিবরাইল। তো এবার ডাক দিয়ে কয় তোমারে তো প্রায় দেখি, আর একদিনও আমার মা আমারে মারছিল, আমার নানায় কাঁদতেছে আর তুমি আইছিলা, তুমি হে বেটা না? জিবরাইল কয় তো সাংঘাতিক ব্রেন রে। আজ থেকে প্রায় 2 বছর আগে ফাতেমা এর গালে থাপ্পড় মারছে, নবীজি বুকে হাত দিয়ে কাঁদছিল আর কইছিল আমার কলিজায় আঘাত লাগছে, আমার কলিজায় আঘাত লাগছে। আর এটা তো এই দিন নবী যে দিন এই হাসান আর হোসেনকে নিয়ে নবী ঘোড়া সাজ্জা ঘোড়া দৌড় খেলতে চাইছিল, এই দিন তো আল্লাহ আমারে পাঠাইছিল জানাইতে বলছিল যে ঘোড়াও দামি, ঘোড়ার প্যাসেঞ্জারও দামি। এই বাচ্চা ছেলেটা এইটা মনে রাখছে। সুবহানাল্লাহ। জিবরাইল কইতেছে সুবহানাল্লাহ। এখন হোসেন কইতেছে বুঝি তুমি হ্যাঁ ওই, আচ্ছা তুমি এই যে নানার কাছে যা হো মাঝে মধ্যে হুদা হো না কিছু লইয়া হো? তো জিবরাইল আমিন কইতেছে কয় আমি শুধু আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসি, খবর দিয়া আবার যাইয়া। আজকে যাইতে পারবো না, আজকে দামতি নাই। আচ্ছা মনে কিছু করো না, তোমার পকেট মুকেট নাই? তো নবী কয় কইছিলাম না হ্যাঁ তোমার 12টা বাজাইবো। তো জিবরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পকেট হাতে কি আরবো? কাই দেহ না কি বেঁচে ফেলায়। তো জিবরাইল আমিন ইশারা কয় এই যে আমার পকেট। তো পকেট যখন বাইর করে দিছে, হোসাইন পকেটে হাত দেওয়ার আগে আকাশের দিকে তাকায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার আব্বাই কইছে, মাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো,
বিসমিল্লাহ বইলে কোনো ভালো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরাও না, পেটে অনেক খিদা। আল্লাহ আল্লাহ কেডা এটা আমি ভালো করে হলো চিনি না, এই যে ভগবানে হাত ঢুকাইতেছি, হাতটা খালি বাড়াও না। জিব্রাইল কইতেছে কাম হইতো না, তুমি আদম সন্তান, খাওনের লোভে পকেটে হাত দিতেছ, ভাইতা না ভাইতা না। তো বিসমিল্লাহ কইয়া যখন পকেটে হাত ঢুকাইছে, হাত গেছে গা, মাঝ পথে আরশের খুঁটি লইরা উঠছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কিরে আরশের খুঁটি লরস কে? ডাক দিয়ে কই ইয়া আল্লাহ, হোসাইন তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বইলে জিব্রাইলের পকেটে হাত দিছে কিছু পাওয়ার আশায়, না দিলে তো আমরা লজ্জা পাই, এই লড়াটা বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় তোরা থাম, আমি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাকে বলে দিলাম জিব্রাইলের পকেটে এক ঝোপা আঙ্গুর পাঠিয়ে দিতে। আর আসতে কোন সুবহানাল্লাহ। এইবার জিব্রাইলের পকেটে জান্নাতের ফেরেশতা আঙ্গুর দিয়ে দিছে। আর যখন গেছে গা পুরাপুরি, আঙ্গুর যখন কসর মসর বাজে, আঙ্গুর হাতার ডাক দেখে না না মিছা কথা কয়। যখন কইছে হ্যাঁ মিছা কথা কয়, নবীজি চমকে উঠছে। কিতাবের লেখক লিখে দুই কারণে নবীজি চমকে উঠছে। এক নাম্বার কারণ হলো যে আমার নাতি হুসাইন জিব্রাইল রে না চিন্না মিথ্যাবাদী বলছে, আল্লাহ নিয়ে আবার রাগ হয়। দুই নম্বর কারণ হলো যে জিব্রাইলের জন্য তো খাওয়া হারাম, জিব্রাইল আঙ্গুল পাইল কই? এবার নবীজি এদিক ওদিক না তাকাই, আজকাল যদি আপনি যদি একটু সময় দেন তাহলে আমি দিল খুলে ওয়াজ করবো ভাই। ইতিহাসের পাতায় আজকাল বয়ান লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? শরীয়তপুরি শরীয়তপুরি, এটার বিকল্প এখনো বাইর হয় না, কথা বলেন ঠিক কিনা? আসেন না ভাই? ওই যে পিছনের যে কলিজার টুকরা যুবক ভাইরা দাঁড়ার হাত তুলে দেখাও, আসো না ভাই? তো পিছন থেকে একটু আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার সম্মিলিত কণ্ঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সময় অন্য জায়গায় মাহফিল শেষ হয়, আর এই করাইল এলাকায় ওয়াজ জমে। তাও সেটা আমার ক্ষেত্রে, অন্য আলোচকের ক্ষেত্রে না। ইল্লা মাশাআল্লাহ আরো কিছু কিছু আলোচক আছে। আর একজন ছিলেন জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর পাগল যদি নুরউদ্দিন গোহরপুরী রহমতুল্লাহর কাছে কি সম্পদ পাইছিল, রাতে ৩টা বাজে ওয়াজ করলো পাবলিক পাগল, মাগরিবের পরে ওয়াজ করলো পাবলিক পাগল আল্লাহর রাস্তায়, কথা বলেন ঠিক কিনা? ওনার আবার কিছু দোয়া আমি পাইছি আর কি, বুঝেন নাই? বড়দের দুয়ার বরকত আছে না নাই? তো এবার নবীজি এদিক ওদিক না তাকে সরাসরি আসমানের দিকে চাইছে। আল্লাহ বলতেছে ওগো আমার হাবিব, আঙ্গুর অন্য কেউ দিছে না, দিয়া দিছি আমি শাই রব্বানা। আমার নবী বললেন হুসাইন রে, আঙ্গুর পাইছো নানা ভাই খেয়ে ফেলো। এবার হযরত হুসাইন আঙ্গুর বের করে কয় নানা ভাই এই দেখো বেটায় পগড়ে খাউন, তুই খাউন নিয়ে বেড়ায়। আর এই বেটায় কয় পগড়ে নাকি কুস্তা নাই, কোনো কিছু নাই, এই দেখো এক জোপা আঙ্গুর পাইছি। নবী কয় নানা ভাই তুমি খেয়ে ফেলাও। হুসাইন ডাক দিয়ে কয় নানা গো তুমি তো আমারে এমন শিক্ষা দিছ না, যার কাছ থেকে পামু তারে না দিয়া খামু। নবী কই হইছে নি আল্লাহ, আমি যে কইছিলাম হেরে ঢুকায়ও না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কি কয়? কয় হ্যাঁ এখন তোমার আঙ্গুর খাওয়াইবো। কষ্ট হইতেছে? হোসাইন আঙ্গুর বাইর করে গণনা দিছে 2 4 6 8 10 12, গন্যা 12 জন শেষ হয়েছে। ডাক দেখো আল্লাহ তুমি সবই পারো, আঙ্গুর পাইছি 12, তুমি সবই পারো। ও দুইটা নাও নবী মুহাম্মদ। না না ভাই তুমি নাও।
দুইটা বড় ভাই তোমার লাগিয়া, দুইটা মাল লাগিয়া, দুইটা আব্বার লাগিয়া, আর দুইটা কথা কয় না, হ্যাঁ হোসেনের জন্য না, এই দুইটার তেনে কয় একটা আমার একটা তোমার। তো জিবরাইল কয় হোসেন কলে কাম হইতো না, তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর আমি নিতাম না, নাহলে তোমার নাম স্পষ্ট করে কো, তোমার নামটা কি হয়, নাম কইবা নাহলে আঙ্গুর খাইবা। এখন জিবরাইল নবীজির দিকে ইশারায় তাকায়, নবী কয় জিবরাইল নাম কইও না। জিবরাইল পেছে পড়ে কয় ইয়া রাসূলুল্লাহ এইটা খায় কেমনে, চাবায় না গিলে, এটাও তো আমি বুঝি না। কই আল্লাহ রিজি গাও, আল্লাহ যে পাঠাইছে আল্লাহ সব সমাধান করে দিব। এবার জিবরাইল করতেছে ইয়া আল্লাহ আঙ্গুর কি কেমনে খায়, না খেলে নাম কম লাগবো, আর নাম যদি কই আমি জিবরাইল তাহলে কইব তোমার ফোয়ারে যে তুই এক জোব্বা পাইছি, তাহলে তোমার না 600 ডানা, নানার কাছে শুনছি একটা ডানা বাড়ি মারলে 70,000 বছর রাস্তা পাড়ি দিতারো, তো 600 ডানা বাড়ি মারো, বাড়ি মারে আঙ্গুরের বাগানে যাও আর বেশি করে লই। আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার ফাটাইবা তো এই সময় করে এই চালাক্যা ডাইছে। আল্লাহ কয় জিবরাইল যা কিছু করতেছি সব হোসাইনের মহব্বতে করতেছি, আর হোসেনের অন্তরে আমি নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল কয় আঙ্গুর কেতাম, আল্লাহ ডাক দিয়ে কয় আঙ্গুরটা তুমি মুখের সামনে নাও, গায়েব করার মালিক আমি আল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় তা আল্লাহরে কও না, আল্লাহ তো অন্তর্জামী সবই জানে, যখন কইব যে আমি খাইয়া লাইছি তখন তো এই হুসাইন কইব আ করো দেহি, আর জিবরাইল হা করলে তো উপায় নাই, জিবরাইল হা করলে উপায় নাই, সাত দুনিয়াও জিবরাইলের মুখের ভিতর ঢুকে যাবে, জিবরাইল টেরই পাবে না। নবীজি কাঁদতেছে, কারণ আমার এই চালাক্যাটা যদি কইয়ালাই খাইছো যে আ করো তো দেহি, কি করা যায়। যাক কথাটা আপাতত আমি জমা দিলাম, আজকে এই পর্যন্ত থাক। না না না, আমি মূল আলোচনাটা করতে পারতাছি না, আমি আসলে বুঝাইতেছিলাম যে চালাক আর সরল এই কথাটা, তাই না? না রে বেটা আরো একটু, আর আরে পেঁয়াজ আছে তো না, সময় লাগবো, লাগুক লাগুক। কারা কারা হকের পক্ষে আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, হাত নামো। আজকে উভয় নাই, আমিও পড়ছি জিবরাইলের মতন মানকাছি ভাই। একটা রাত না হয় আল্লাহর জন্য দিয়েই দিলাম, ঠিক না? চলবো কি চলবো না? পাখি আইলো করতেন রে, জান্নাতি পাখি। সালাম আলাইকুম। এ ভাবলি খালি এখন এটার দিক তাকাইব, এই যে আইছে আর এক জিবরাইল, এইটাই মিডিয়ার পোলাবান রেকর্ড করে কালকে ছাইড়া দিব যে জিবরাইলের ওয়াজ করিতে করিতে জিবরাইলের মতন ড্রোন ক্যামেরা পাখির সুরতে আসিল। এই কার রে এটা বন্ধ কর, লয়ে যা, জায়গাটা জায়গায় থো। ভাই বলেন চলবে কি চলবে না? হ্যাঁ, এবার যে কথাটা বলতেছিলাম, ডাক দিয়ে কয় হয় আঙ্গুর খাও নাহলে নাম কও, মনে আছে? শুনবেন? ডাক দিয়ে কয় আঙ্গুর ওই খাই। এবার যখন কইছে যে আঙ্গুর ওই খাই, তখন হুসাইন কয় ফেরেশতা গো লাগা না খাওয়া হারাম। তো জিবরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আগ কইরাই করমু কি, আর যাব তুইয়া করতাম কি, এটা দি তামান হই জানে। কয় ফেরেশতা গো লাগা না আঙ্গুর খাওয়া হারাম।
তো তুমি দিয়ে আঙ্গুর খাইতে চাও, এর লেগে নিয়ে এত সুন্দর শরীরটা বানাইছো। কয় না, কয় আল্লাহ তাআলা আমাকে তোমার ইজ্জত রক্ষা করার জন্য হুকুম করছে। সুবহানাল্লাহ কয়। এবার ডাক দিয়ে কয় তাহলে তোমার নাম ডাকো। জিবরাইল ডাক দিয়ে কয় তাহলে তুমি আমার জ্বালাইবা না তো? কয় না, জ্বালাইতাম না। কয় না না ভাই, হ্যাঁ নাম মোহাম্মদ, আমার নাম জিবরাইল। সুবহানাল্লাহ কইতেন না? এইবার হোসেন কি কইছে, জ্বালাইতাম না। ফট করে হোসেন ডাক দিয়ে কয় আচ্ছা না না ভাই জিবরাইল, তুমি বড় না মোহাম্মদ নবী বড়? তো জিবরাইল কইতেছে তোমার মনটা কি কয়? কয় না, মার কাছ থেকে শুনছি, বাবা আলেম আলীর কাছ থেকে শুনছি, আমার বাবা তো আলেম। হযরত আলী কি আলেম ছিলেন কি ছিলেন না? বলে আমার আব্বার কাছ থেকে শুনেছি তুমি নাকি অনেক দিন ধরে পৃথিবীতে যাওয়া আশা করো, আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আমার নানা মোহাম্মদ পর্যন্ত আসো যাও, বহুত আগের তুমি। তো এই হিসাবে জানতে চাইছি তুমি বড় না নানা বড়? কয় আমি তো নিজেই একদিন তোমার নানা মোহাম্মদের জিগাইছিলাম, ওগো নবী তুমি মোহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? তোমার নানা এ পর্যন্ত আমার উত্তর দিছে না। কয় আজগা উত্তর ভাইয়া লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? ও আজ কিন্তু আবার বাইরে গেল গা, আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ, কষ্ট হইতেছে তো? ডাক দিয়ে বল কারো চোখে ঘুম আছে, অশান্তি আছে? আবার একটু হাত তোলেন তো, মাশাআল্লাহ। আবার একটু নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর, হাত নামা। মুহতারাম হাজিরিন, এই বাসার জোয়ান মানুষ বাস ঠেকনা দিয়া জুইলা রইছ, এদিক দেখা। তো ডাক দিয়ে কয় না না তুমি বড় না জিবরাইল বড়? জিবরাইল বড় না আমার নানা মোহাম্মদ বড়? তো নবীজি বলতেছে জিবরাইল। এই কইতে কইতে হযরতে ফাতেমা আইসা পড়ছে। কারণ ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন যে আমার পাগলটায় চালাক্কাটায় না জানি কোন ভেজাল বাধায় দেয়, তাড়াতাড়ি আইছে। আয়া দেখে যে আব্বার হরদা লড়তা আছে হমানে। ফাতেমা বুঝালছে যে জিবরাইল আমিন বিতে ঢুকে রইছে। তখন ফাতেমা তো জোহরা বাইরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আসবো নাকি চলে যাব? নবীজি ডাক দিয়ে বলতেছেন আসতে পারো। ফাতেমা বলতেছে না অন্য কেউ আছে কি না? নবীজি বলতেছেন না অন্য কেউ নাই, তোমার ছেলে আমার কলিজার অংশ হোসাইন আছে, আর তোমার ছোট চাচা জিবরাইল আমিন বইসা রইছে। কি কইল? তোমার ছোট চাচা জিবরাইল বইসা রইছে। যদিও এই ঘটনার পক্ষে সনদ দুর্বল, কিন্তু বয়ানের ক্ষেত্রে নবীজির সম্মানের ক্ষেত্রে বলা যায় এটা বেহেতার আমলের কিছু না। কথা বুঝতে পারছি? আমার বন্ধুগণ, একজন বক্তা যখন বক্তৃতা করতে যায় টক ঝাল মিলাইয়েই তাকে বক্তৃতা করতে হয়। অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি যাদের চেহারা দেখে বুঝতে পারতেছি যাদের সাথে সম্পর্ক সিয়াসাত্তার হাদিসের সাথে, যাদের সম্পর্ক হাদিসের চেয়ার, হাদিসের মাসনাদ, হাদিসের কিতাবের সাথে, তো ওনারা বলতে পারে যে স্নেহের ভাই আপনি কথাটা বলতেছেন কথাটা তো জাইফ বা দুর্বল, এজন্য আমি কথাটা ভাঙ্গে নিলাম, পরে যেন আবার ফেস না বাঁধে। ঠিক কিনা বলেন? তো যাই হোক, তো ডাক দিয়ে বলতেছে যে তোমার ছোট চাচা জিবরাইল আমিন বসে রয়েছে। এতক্ষণে জিবরাইলের মনটা মোটামুটি বেজার হয়েছে আর কি। এখন হোসেন কয় আঙ্গুর খাইতাম না? কয় কি আর খাইতাম, কি আর যাইতাম, কি আর আইতাম? তোমার নানা তোমার মার কাছে কইল ডাকি। হোসেন কয় কইছি না নানা ভাই, আজকে প্রশ্নের উত্তরটা ভাই লাইবা, তুমি বড় না নানাই বড়? জিবরাইল কয় আসলেই তুমি একটা চালাক। এবার ডাক দিয়ে কে ওলা না বলেন না কে বড় কে বড়? তো ফাতেমা তু জোহরা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসাইন সবাই মিলে জিবরাইলকে বলতেছে
ছোট চাচা বলাতে যেহেতু মনে খটকা লাগছে, জিবরাইল আমিন আপনিই বলেন আপনি কেমন বড়, বড়র একটা সীমারেখা বর্ণনা করেন। ডাক দিয়ে কয় নবী মুহাম্মদ তাইলে শোনেন, ফাতেমা তুমিও শুনিও, ওগো হুসেন তুমিও শুনো। হুসেন ডাক দিয়ে বললেন না না ভাই শুনতেছি, তুমি কি বলতে চাও বলো। জিবরাইল কয় শোনো হুসাইন, তোমার নানা মোহাম্মদের জন্ম তো সেই দিন হইল, আজকে 40, 42, 43 বছর চলতেছি, ওহি কমপ্লিট হয়ে গেছে, তারপরও আমার আসা যাওয়া লাগে ভিন্ন ভিন্ন খবর নিয়া। আরে হুসাইন আমি তোমার নানা মোহাম্মদকে বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা আসমান বানাইলো, এই আসমান যখন চন্দ্র সূর্য দিয়ে সাজাইলো, আল্লাহ তাআলা কোটি কোটি লক্ষ কোটি তারকা দিয়া সাজাইলো, লক্ষ কোটি তারকার মধ্য হইতে আসমানের পশ্চিম কর্নারে আমি জিবরাইল নজর করে দেখতে পাইলাম একটা তারা খুব সুন্দর জলে ঝলঝল ঝলঝল চকমক চকমক ঝকঝক করে। ও গো নবী মুহাম্মদ ওই তারকাটা এত সুন্দর, আমি দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হয়ে গেল। আবার আমি ইন্তজারে থাকলাম কবে আবার তারা উঠবে। আবার ওই তারকাটা আমি দেখব, আবার ওই সুন্দর আরো আমি দেখব। মুসলমান ভাইরে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী গো ওই তারকাটা দেখতে দেখতে অপেক্ষায় থাকতে থাকতে দ্বিতীয়বার আবার আসমানে আল্লাহ পাক উঠাইলো ঠিকই, কিন্তু আমার জীবনের 70,000 বছর কেটে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন কত হাজার বছর? 70,000 বছর কেটে গেল। নবী কয় জিবরাইল তারপরে কি হইল? কয় এইভাবে একবার ডোবে একবার উঠে, উঠতে ডুবতে তার সময় লাগে 70,000 বছর পর। এই 70,000 বছর পর পর ওই তারকাটা আমি জিবরাইল আমিন দেখেছি আমার জীবদ্দশায় 70 বার। নবী বলে ভাই জিবরাইল এখন কি ওই তারকা দেখতে পাও? জিবরাইল বলে না গো নবী না, আমেনা মায়ের উদরে যেদিন থেকে আপনাকে আল্লাহ দিয়ে দিছি ওই দিনের পর থেকে আর ওই তারা দেখি না। আল্লাহর নবী বললেন জিবরাইল তুমি কি জানোনি ওই সুন্দর তারাটার নামই ছিল মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার জোরে বলেন। বলো ওই তারাটার নাম হয়েছিল আহমদে মুস্তাফা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় হুজুর এতক্ষণে বুঝলাম, এতদিনে বুঝলাম আসলে আপনি সৃষ্টির মূল হাবিবে রসুল মুহাম্মদ রাসূল মদিনার বুলবুল। সুবহানাল্লাহ বলে। সৃষ্টির মূলকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলতেছে তাইলে জিবরাইল নানা ভাই তুমি বড় না নানা মুহাম্মদ বড়? জিবরাইল বলতেছেন না, নবী মুহাম্মদই বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে আমার আপনার প্রেমের বস্তু হবে কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে প্রেমের বস্তু হবে কে? মা আর বাবা। মা বাবার খেদমত করার পাশাপাশি জগতে কাদের মাথা হাতে চলবো? হক্কানি ওলামায়ে কেরামের সহবতে নেসবতে চলবো। পারবো না ইনশাআল্লাহ?